সো বেসিক্যালি আজকে আমার ছুটি তো ছুটির দিনে ওই সারাদিন বাড়িতে বসে থাকা ওই স্ক্রল করা মানে খুবই বাজে অভ্যেস মানে এরকমই লোকে দেখি রাত ভোর স্ক্রোল করেই যাচ্ছে ওই জন্য ভাবলাম আজকে একটু ঘুরে আসি আমার রুম থেকে মাত্র 5-8 মিনিটের দূরত্বে জায়েদ মিউজিয়াম, যেটা খুবই মানে ফেমাস এবং লাস্ট মান্থই ওপেন হয়েছে 3rd ডিসেম্বর মোস্ট প্রবাবলি, আর আজকে হচ্ছে 5th ডিসেম্বর। তো মোটামুটি 1 মাস জাস্ট কমপ্লিট হয়েছে। তো দেখি কেমন লাগে, এবং ইটস ফুল অফ হিস্ট্রি। তো ফাইনালি পৌঁছে গেছি জায়েদ মিউজিয়ামে। তো বেসিক্যালি মাত্র 5 কিলোমিটার আমার রুম থেকে এখানে, আর 18 দিরহাম মতো এক্সপেন্স ছিল, মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে বোধহয় 370 বা 400 টাকার মতো। এই মিউজিয়ামটা 10,000 স্কোয়ার ফিটের ওপর বানানো, ইটস সো হিউজ অ্যান্ড এটার অনেক হিস্ট্রি আছে। نزيد الحمد والشكر لله عز وجل، ويزيد من محبة الوطن، ويزيد من العمل ومضاعفة العمل. ليش؟ ما يسعى فيه من خير له এই মিউজিয়ামটা পুরোপুরি বানানো হয়েছে শেখ জায়েদ বিন আল নাহানকে ডেডিকেট করে, এবং পুরো বিষয়টা, তার ভিশন, তার যে মানে কালচার, ইভেন এভরিথিং ইউএইতে মানে 1971 সেই সময় থেকে কিরমভাবে মানুষ থাকতো, এই সমস্ত কিছু এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। শেখ জায়েদ বিন আল নাহান ঠিক যে ধরনের ড্রেস পরতেন, ঠিক সেটাকে রিক্রিয়েট করা হয়েছে। এই যে চারি জায়গায় যে এত ফ্যালকন দেখছেন, ফ্যালকনের পিকচার বা ফ্যালকন হাতে নিয়ে, এর জন্যে এখানকার ইনি এতটাই ওনার ফেভারিট ছিল, তাই ইউএর ন্যাশনাল বার্ডও হচ্ছে কিন্তু ফ্যালকন। আর ফ্যালকনেরকেই বেস করে এর যে বাইরের থিমটা সেটা বানানো হয়েছে, সেটা আমি যখন বাইরে যাব তখন আপনাদের দেখাবো।
এটা হচ্ছে সেম গাইড যেটা উনি ব্যবহার করতেন, এটা এখানে রাখা হয়েছে। এই সমস্ত নোটগুলো হচ্ছে সেই সময় একদম যখন স্টার্টিং হয় 1971-এ, যখন ইউএই ফর্ম হয় তখনকার নোটস। আমরা সবসময় দুবাইয়ের গ্রোথ বা ইউএইর গ্রোথ অলটুগেদার কথা বলি যে কি করে এরা র্যাপিডলি এত গ্রো করলো। শুধুমাত্র তেল পেয়েছিল তা নয়, এদের প্রথম থেকেই যে ভিশন ছিল মানুষের জন্য ভালো করা বা কি করে নিজের দেশকে গ্রো করা যায়, সে সব কিছু এই মিউজিয়ামে এলে বুঝতে পারবেন। এবং এদের ফিউচার কতটা এরা ফিউচার নিয়ে ভাবে সেটা মানে আর কিছুক্ষণ পর আপনাদের আমি বলবো যে এরা সাস্টেনেবিলিটি কি কতটা প্রায়োরিটি দেয়, তার জন্যে তারা কিরমভাবে এই মিউজিয়ামটাকে বানিয়েছে সেটা একটা দারুণ জিনিস বোঝার এবং অবজার্ভ করার। আগেকার টাইমের নৌকা, যেটা আমাদের পাতি বাংলায় বলা হয় পালতোলা নৌকা, তবে এদের পালটা কিন্তু একটু অন্যরকম। কত বছর আগেকার যেরকম ফসিলস পাওয়া যেত সে সব কিছু এখানে রাখা আছে। Yes, falcon wings, that's what they are. Yeah, do you have money? Do you have any你来这边一个那种像凉席一样铺在那个床底下，就是铺在你的床的那个背部之下。এই জায়গাটাতে পুরো এটাই দেখাচ্ছে যে বোট কিরম ভাবে তৈরি হতো, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগতো, সে সমস্ত কিছু এখানে একটা নিজে আপনি হাতে করে একটা এক্সপেরিমেন্ট করে বুঝতে পারবেন।这个你刚说那个的话，它就会显示怎么去让这个আর যদি ঘুরতে ঘুরতে আমার মতো টায়ার্ড হয়ে যান তাহলে এখানে এসে আরামসে বসুন।
এদের আবার এখানে ফার্স্ট ফ্লোরে আছে যেখানে গ্যালারি আছে, তো এখানে আপনি সিঁড়ি চড়ে যেতে পারেন বা লিফট করে। আমি তো সিঁড়ি করেই যাব। এখানে এসে যেটুকুনি বুঝতে পারছি যে ইতিহাসকে কি করে আধুনিকভাবে টেকনোলজিকে ইউজ করে যে সেটাকে দেখানো যায়, মানে এই মিউজিয়ামের একটা আদর্শ উদাহরণ। এই যে আগেকার তীর ধনুক। আমি একটা জিনিস অবজার্ভ করেছি, আমাদের স্পেশালি গেস্টদের দেখেই বুঝেছি যে লোকে এখানে আসে একদিনের জন্য, চেক ইন করে, দুটো পার্ক আছে ইয়াস আইল্যান্ডে, যে কোনো দুটো পার্কে যাবে, সন্ধ্যাবেলা মজ দেখে চেক আউট করে নেয়। বাট ট্রাস্ট মি, আপনাদের আরেকদিন থাকা উচিত, এবং অ্যাটলিস্ট যে ডিফারেন্ট যে মিউজিয়াম আছে এখানে, লুভার মিউজিয়ামও আছে, এই জায়েদ মিউজিয়াম যেটা নতুন খুলেছে সেটা আছে, তো আরও অনেক কিছু দেখার আছে। অ্যান্ড আবুধাবির বেস্ট হচ্ছে এটা খুবই কাম, মানে এতটাই শান্ত। যদি আপনাদের প্রথম ট্যুর দুবাইতে থাকে 3-4 দিন, এখানে তারপরে আপনি 2 দিন টাইম কাটান, তাহলে মনে হবে যে হ্যাঁ অনেকটা পিসফুল। মিউজিয়াম ঘোরা কমপ্লিট। কিছু ইনফরমেশন দেওয়ার আছে। টিকিট প্রাইস আগে বলেছি 70 দিরহাম। অনলাইনে শুধু নয়, আমরা এখান থেকেও এখানে এসে আপনি কাটতে পারেন। আর এই মিউজিয়াম ঘুরতে মোটামুটি সময় লাগলো আই থিঙ্ক 30 মিনিটস 40 মিনিটস আই থিঙ্ক এনাফ। আর অনেক কিছু অবশ্যই দেখার আছে, অনেক কিছু পড়ার আছে, এবং সেগুলো পড়লে এটা বুঝতে পারবেন যে কেন আজকে মানে ইউএই সব দিক থেকে নাম্বার 1। তো যে ইজু শেখ যার নামে এটা পুরোটা ডেডিকেট করে করা হয়েছে, তার ফ্যালকন খুব পছন্দ ছিল, এবং তাই জন্যে ফ্যালকন হয়ে গেছিল এখানকার ন্যাশনাল বার্ড। এবং যদি এটা ভালো করে দেখেন, এটা কিন্তু ফ্যালকনের যে ডানা হয় ইন্সপিরেশন নিয়ে এটাকে করা হয়েছে, এবং এটা 5 উইংস আছে, ফ্যালকন উইংস বলা হয়। এবং এটা কিন্তু নর্মাল উইংস নয়, এটা কিন্তু চিমনি হিসেবে কাজ করে। ওপরের দিক থেকে কিন্তু পুরোটা যে গরম হাওয়া সেটা বেরিয়ে যায়, আর এদের কুলিং পাইপ আছে ওর ভেতর, এবং সমস্ত হাওয়া
ভেতরে আসে। দেখুন আবুধাবি, দুবাই, এদের ভাই প্রচুর পয়সা, এরা মনে করলে এসি লাগাতে পারে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এরা ইকো ফ্রেন্ডলি অ্যান্ড সাস্টেনেবিলিটিতে বিলং করে। আমি হোটেলে কাজ করি, আমাদেরও অলওয়েজ গভর্নমেন্ট থেকে ইকো ফ্রেন্ডলি কী কী আমরা অ্যাপ্রোচ নিচ্ছি, কীরমভাবে আমরা মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমরা কাজকর্ম করছি, সেই সব বিষয়ে কিন্তু সবসময় আমাদের অডিট হয় এবং ট্রেনিং হয়। তো এটাকেই একটা, এটা মানে ওয়ান অফ দ্য রিজন আমার মনে হয় যেখানে একটা দেশ কিরমভাবে আর 5টা দেশের থেকে আলাদা হয়। শুধু বিজনেস বা ডেভেলপমেন্ট নয়, লোকের ব্যাপারে ভাবে। আজকের মতো এখানেই কমপ্লিট এই ব্লগ খুবই ভালো লাগলো, আপনারাও আসুন এবং এনজয় করুন।